নমস্কার, আমি প্রত্যয়। তো গতকাল দেখে আসলাম ইমরান হাশমির গ্রাউন্ড জিরো। দেখো, সত্যি কথা বলতে এখন যেরকম সামাজিক পরিস্থিতি যাচ্ছে, কাশ্মীরের যেরকম একটা ভয়াবহ অবস্থা, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জুড়ে সমস্ত জায়গায় আমরা ছবি দেখতে পাচ্ছি। তো আমি ভাবলাম এই সিনেমাটাকে নিয়ে মানুষের একটা এক্সপেকটেশন থাকবে। এই সিনেমাটা মানুষ দেখতে যাবে অ্যাকচুয়ালি। এর আগে যে সমস্ত সিনেমা এসেছিল, যেমন আর্টিকেল 370, তারপর হচ্ছে আমারান বলে সিনেমাটা এসেছিল, উড়ি বলে যেরকম সিনেমাটা এসেছিল, তা আমি ভেবেছিলাম ওই স্ট্যান্ডার্ডের কিছু একটা সিনেমা হবে। এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমি সিনেমাটা দেখতে গেছি। গল্পটা এখানে যেভাবে শুরু হচ্ছে, যে ওখানকার যে সমস্ত ইয়ং জেনারেশন আছে তাদেরকে ম্যানুপুলেট করে, তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। কী জন্য? যে ভারতীয় সেনাবাহিনীদের তুমি যদি মারো তাহলে তোমাদেরকে প্রত্যেককে 5,000 টাকা করে দেওয়া হবে। এবং ওখানে একজন গাজী বাবা আছে, সে নিঃশব্দে নিশ্চুপে নানা রকম কর্মকাণ্ড করে যাচ্ছে, কিন্তু তাকে কিন্তু সিনেমায় দেখানো হচ্ছে না। এরপর এই সমস্ত অ্যাক্টিভিটি কিভাবে বন্ধ করা যায়, একটার পর একটা অ্যাটাক হয়ে যাচ্ছে, এর জন্য আসবে হচ্ছে ইমরান হাশমি। এবার ইমরান হাশমি কী করবে সেইটা হচ্ছে এই সিনেমার মেন গল্প। ওকে, প্রথম থেকে যেরকমভাবে জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে, একটার পর একটা সেনাবাহিনীদের মেরে ফেলা হচ্ছে, পার্লামেন্টে অ্যাটাক হচ্ছে, তারপরে নানা রকম এখানে মন্দিরে অ্যাটাক হচ্ছে, এই সমস্ত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। সেইগুলো বেশ ভাল লাগছে, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, একটা ব্যাপক একটা বিল্ড আপ তৈরি হচ্ছে, আমার হেভি হচ্ছে। মানে প্রথম থেকে যেরকমভাবে এটা স্টার্ট নেয়, গল্পটা যেরকমভাবে দেখায়, ইমরান হাশমির ক্যারেক্টারটা যেরকমভাবে আসে, ইমরান হাশমিকে আমরা যেভাবে দেখতে পাই, বলে হচ্ছে চলো একটা ভালো কিছু একটা হবে। দেখো, একটা গল্প যেরকমভাবে স্টার্ট নেয়, কিন্তু সেটাকে তো ঠিকঠাক মতো ডেলিভার করতে হবে, সেটাকে এক্সিকিউট করতে হবে। যখন এক্সিকিউশনের সময় আসে, এই সিনেমাটা সেরকমভাবে কিন্তু ড্রপ করে যায়। দেখো, এই সমস্ত সিনেমার ক্ষেত্রে একটা ট্যাকটিক্স থাকে, প্রপার প্ল্যানিং থাকে, যে কিভাবে এই সমস্ত অ্যাক্টিভিটিকে আমরা বন্ধ করব। ওকে, এখানে যে সমস্ত অ্যাকশনগুলো দেখানো হচ্ছে সেগুলো যথেষ্ট পুয়োর লাগছে। ওকে, একটা জায়গায় চেস সিকোয়েন্স আছে, যে ইমরান হাশমি একজনকে চেস করতে যাবে, মানে অদ্ভুতভাবে সে চেস করতেই পারলো না। মানে নর্মাল বাংলা সিনেমাগুলোতে যেরকম হয়, একটা জিনিসপত্র দিয়ে ধাক্কা ফাক্কা দিয়ে দিল, ইমরান হাশমি পড়ে গেল, ইমরান হাশমি দৌড়াতেই পারলো না। ওকে, অ্যাকশন সিকোয়েন্সগুলো এত বাজে লাগছে, মানে দেখতে একদম ভাল লাগছে না। ওকে, সেরকমভাবে যেন হচ্ছেই না জিনিসপত্রগুলো। মানে আমি যদি বলি, যখন এক্সিকিউশনের জায়গা আছে, এক্সিকিউশন একদম বাজে। আমি প্রথমেই উড়ি, তারপর হচ্ছে আমারান, আর্টিকেল 370, এই সিনেমাগুলো রেফারেন্স কেন দিলাম? কেননা এইগুলো যেরকমভাবে প্রথম থেকে তার স্টোরি টেলিং হয়েছে, একদম এন্ডে গিয়ে কিন্তু এটা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পেরেছে, যার ফলে কিন্তু আমরা সিনেমাগুলোর সাথে কানেক্ট করতে পেরেছি। সিনেমাগুলোর মধ্যে একটা ইমোশনাল ভ্যালু ছিল। ইমোশনাল ভ্যালুই নেই এই সিনেমার মধ্যে। দেখো, 2 ঘন্টা 14 মিনিটের সিনেমা, তা থাকা সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে একদম শেষের দিকে প্রচণ্ড স্ট্রেস লাগছে, একদম লো ফিল হচ্ছে, দূর ভাল লাগছে না, বিরক্ত লাগছে, এরকম একটা ব্যাপার। ওকে, কিন্তু এই সিনেমাটা প্রথম থেকে যে সমস্ত স্টোরি টেলিং বা সাসপেন্স, যে বিল্ড আপটা দিয়েছিল, তা কিন্তু একদম এন্ডে গিয়ে সেই জায়গাটা ঠিকঠাক মতো ডেলিভারি করতে পারে না, এক্সিকিউটই করতে পারে না। তা যাই হোক, আমার এই সিনেমাটা ঠিকঠাক মতো আমার জমেনি। তা তোমাদের যদি মনে হয় সিনেমাটা কি, অবশ্যই দেখে আসো। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।